নমস্কার, আমি সঞ্চিতা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো বুধবার, হোলির দিন। তো হোলির দিন বলে স্কুলটা ছুটি আছে, আর আগের দিন তো প্রচুর ধকল গেছিলো। তো সকাল সকাল উঠে আমি চেষ্টা করলাম ঘর বাড়িগুলো পরিষ্কার করে আগেই গোপালের কাছে চলে যাওয়ার। তো আজকে যেহেতু পুজোটাকে আগে করে নেব, তারপরে অন্যান্য রান্নাবান্নায় ঢুকবো। তো ওই কারণে চলে আসলাম, একদম স্নান করে বাসি কাজটা সেরে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে। তো পুজো দিয়ে নেব। তো পুরো ওই যে তুলসী গাছে জল দিয়ে ধূপকাঠি দিয়ে নিয়েছি। আর এই যে কিছু গাছের ফুল, তো সেগুলো এক এক করে চলুন শেয়ার করি আপনাদের সাথে। এই যে এখানে এই পিঙ্ক কালারের এই পঞ্চ জবা যেটা রয়েছে, এটা 3-4টে ফুটেছে আর কি। আর চন্দন জবাও রয়েছে কিছুটা। আর এই যে চন্দন জবার ভেতরটা দেখেছেন কি সুন্দর লাল রঙের, এই ফুলটা তো ভীষণ ভালো লাগে আমার। আর এই যে লক্ষ্মী জবা আর একটা ঝুমকো জবাও হয়, সেটা আজকে আর হয়তো ফোটেনি, তাই এগুলো আনেনি। তো এই ফুলগুলো, গাছের ফুলগুলো রয়েছে, এগুলো দিয়ে পুজো দেব। আর কিছু কেনা ফুলও রয়েছে। তো গোপালকে আগের দিনের ড্রেসটাই পরিয়ে নিয়েছি, ঘুম থেকে উঠিয়ে একদম সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি ফুল টুল দিয়ে। আর সকালে এখন খেতে দিয়েছি হলো মাখন, মিষ্টি আর ক্যাডবেরি। তো আগের দিনও দিয়েছিলাম। তো আজকে ভালো করে একটা মাখন খুলে দিয়ে আর একটা ক্যাডবেরি দিয়ে দিয়েছি সকাল সকাল। তো আজকেও যেহেতু হোলি আছে, সেহেতু এরকম ধরনেরই বাল্যসেবায় এরকম ধরনেরই খাবার দিলাম। আর নিজে হাতে করে খাইয়ে দিলাম ওং ক্লিং গোবিন্দায় গৎসাহা এরম বলে। তারপরে একটু ধূপকাঠি প্রদীপ দেখিয়ে পুরো একবারে পুজোটাকে কমপ্লিট করে যাব। যেহেতু সকালবেলায় স্নান করে নিয়েছি, পুজোটা একটা বড় কাজ, তো আগে বাল্যসেবাটা দিয়ে নিলাম, গোপালের দিকটাই আগে দেখে নিলাম। তারপরে অন্যান্য ঠাকুরকে সাজাবো গোজাবো, অন্যান্য ঠাকুরকেও খেতে দেবো। তারপরে আবারও দ্বিতীয়বার গোপালের জন্য খাবার দিয়ে চলে যাব। দুপুরের জন্য খাবার দিয়ে ঢাকা দিয়ে রেখে যাব। দুপুরে আবার আমি আসলে আমি বা আমার মেয়ে যে কেউ একজন এসে ঠাকুর ঘরে আবারও দ্বিতীয়বার গোপালের সেবা করে দিলেই হয়ে যাবে। তো এবার এই গাছের ফুলগুলোকে এক এক করে লক্ষ্মীর ঘটে ওই বড় জবাটা দিলাম, এরকম এক এক করে সব ঠাকুরকে যেখানে যেই ফুলটা দেওয়ার আর কি, এরকম করে সুন্দর করে সব ফুলগুলো দিয়ে সাজিয়ে দিলাম। কারণ কি এগুলো সাজাতে তো একটু সময় লাগে, তো ওই জন্যই। আর এরকমভাবেই আমি সকাল সকাল পুজো করে থাকি। তো সেই পুজোটা একটু আপনাদের সাথে শেয়ার করতে গেলে আমার খুব ভালো লাগে। আমি জানি না আপনাদের কেমন লাগে, তো সেটাও আমাকে একটু কমেন্ট করে জানালে ভালো হয়। পুজোটা হয়তো একটু আমি বেশিই দেখাই আপনাদের সাথে, কারণ কি আমি সত্যিই ঠাকুর ঘরে বেশ সময় দিই, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। যে এমন নয় যে একটুখানি সময় বা অল্প একটুখানি শ্যুট করে নিলেই হয়ে যায়, কিন্তু আমার জানি মনে হয় সব কিছু দেখাতে পারলে একটু ভালো লাগে, এই আর কি। ঠাকুর ঘরে আমি একটু বেশিক্ষণ থাকতেও পছন্দ করি, পুজো করতেও আমার ভালো লাগে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এত তাড়াহুড়া লেগে যায়, তো ওই কারণে তখন পুজোটা খুব হুড়োহুড়ি করে করতে হয় ঠিকই, কিন্তু আমার ঠিক মন মতন হয় না। তো এইভাবে তারপর সুন্দর করে প্রদীপ ধরিয়ে ধূপকাঠি ধরিয়ে একদম অন্যান্য ঠাকুরকেও খেতে দিয়ে দিয়েছি, ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, ভালোভাবে পুরো পুজোটাকে কমপ্লিট করে নিলাম। আর এই যে দ্বিতীয়বার আগের প্রসাদটা নামিয়ে নিয়ে দ্বিতীয়বার কিন্তু একদম খাওয়ার টেবিলটা মুছে, আবারও থালাটাকে ধুয়ে মুছে, আবার অন্য একটা সন্দেশ দিয়ে গ্লাসে জল দিয়ে তুলসী পাতা দিয়ে এগুলো কিন্তু ঢাকা দিয়ে রেখে যাব। কারণ ঠাকুর ঘরে কিন্তু প্রচণ্ড টিকটিকির উপদ্রব, তো এরকম খুলে রাখবো না, এরমভাবে ঢাকা দিয়ে রেখে যাব। আর এক বালতি রং পিচকারি আবারও গোপালকে দিয়ে গেলাম, কারণ কি আজকে যেহেতু হোলি, সেহেতু একটুখানি গোপাল আবির দিয়ে খেলা করবে। তো এই তো 2 দিন, তো এরকমভাবে দিয়ে সকাল সকাল বড় একটা কাজ আমার হয়ে গেল পুজোটা। তো এরপর হোলির দিন আপনারা কে কী করেন সেটা একটু কমেন্ট করে জানাবেন। তো আমার তো এইভাবেই কাটলো। আর দোলটা কেটে যাওয়া মানেই একটু ভয় কেটে গেল রং খেলার। তো রঙকে আমি ভীষণ ভয় পাই, আমার খুব একটা রং খেলতে ভালো লাগে না, আমি ভীষণই ভয় পাই। কিন্তু আমার ছেলে মেয়ে বর 3জনেই খেলতে ভীষণ ভালোবাসে। আর এই প্রসাদগুলো আমি ছেলেকে বললাম, ছেলে ওদিকে ঘুম থেকে উঠে গেছে, বললাম যে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ সেরেই পুরো পুজোটাকে কমপ্লিট করে নিলাম। তো সকাল থেকে চাও খাওয়া হয়নি, এই যে চা বানিয়ে নিয়েছি আজকে। আমি, মেয়ে
চা খেয়ে নেব। আর ও ওই এখন ঠাকুরের যে প্রসাদটা ক্যাডবেরিটা ওটা ও এখন খাচ্ছে ঘুম থেকে উঠেই ক্যাডবেরি, কারণ কি বলছে মা এটা তো ক্যাডবেরি না, এটা তো গপু ভাইয়ের প্রসাদ। তো ওই সকাল সকাল ক্যাডবেরি খাওয়া হয়ে গেল, ও ক্যাডবেরি খেয়ে নিচ্ছে আর আমরা এই যে বেশিরভাগ কাজটাই আমার এগানো। আর ওদিকে আমার বর গেছে বাজারে মাছ নিয়ে আসতে, কারণ আগের দিন উপোস টুপোস করলে পরের দিন সাধারণত আমরা মাছ ভাতি খেয়ে থাকি। তো বললাম রুই মাছ নিয়ে আসতে, রুই মাছের ঝোল ভাতি করে নেব। তো ওইদিকে একটুখানি ঘরঠরগুলো গোছালাম, মানে ব্যালকনি থেকে ওই পিটুনিয়ার টবগুলো দুটো খুব ভালো ঝাঁকড়া হয়েছে, ওই দুটো আবার ঘরের বেডরুমের জানলায় এনে দিলাম। আর আজকে এই জায়গাটা না ভীষণ ওলোঝোলো হয়ে রয়েছে, এই জায়গাটাকে একটু ভালো করে পরিষ্কার করব। তো সমস্ত জিনিসগুলো আমি নামিয়ে আগে নিচে রেখে নিয়েছি, তারপরে এই বক্স জানলাটাকে আমি ভালো করে পরিষ্কার করব। তো এই যে চারদিক ছড়ানো ছিটানো, আর এই র্যাকটাকে আমি একদম ভালো করে সার্ফ দিয়ে মেজে ধুয়ে ওটা জল ঝরাতে দিয়েছি, ওটাকে তারপরে মুছে শুকনো করে তারপরে আবারও রাখবো। তো কোথায় রাখবো সেটা দেখাচ্ছে, এই যে পুরো রান্নাঘরে ওই যে বাসন টাসন ধোয়া সব কিছু। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে বাজার থেকে আমার বর হচ্ছে রুই মাছ পায়নি, তো সেই পাবদা মাছ নিয়ে এসেছে। তো এর আগেও আপনারা দেখেছেন যে আগের দিনও আমি পাবদা মাছ রান্না করেছিলাম, কারণ পাবদা মাছটা আমার ছেলে ভীষণ ভালো খায়। তো রুই মাছ যেহেতু পায়নি সেহেতু পাবদা মাছটাই এনেছে। তো ওই পাবদা মাছটাই নুন হলুদ মাখিয়ে ওদিকে ভাত বসিয়ে আমি কিন্তু এই কাজগুলো করে নিচ্ছি। একদমই অসময়ে একটা কাজ বলতে পারেন, কিন্তু অসময়ে কিছু কিছু ক্ষেত্রে কাজ করতে হয়, কিছু করার থাকে না। কারণ এক একটা দিন এমন আসে যে সকালে ঘুম থেকে উঠেই আমাদের ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে হবে, বরকে কাজে পাঠাতে হবে, বাসি কাজটা করতে হবে, বা হুড়োহুড়ি করে কিছু রান্না করে তাদেরকে খাইয়ে দিতে হবে। তো সেই সবগুলোর জন্য না আমরা এই এক্সট্রা কাজগুলো করতে পারি না। তো এই অসময়ের কাজ বলতে এটা অনেক দিন ধরে এই কাজগুলো জমেছিল, আর ওদিকে তো শুধুই মাছের ঝোল ভাত করব। তো দেখতেই পাচ্ছেন এই যে এরকম সুন্দর করে এই ছোট্ট ঝোলঝাড়নটা দিয়ে ঝাড়লে কি সুন্দর এই যে ধুলোগুলো কিন্তু দেখা যাচ্ছিলো, আর যখনই ঝেড়ে ফেলছি ওটা কিন্তু একদম গ্রিলের যে লাল টকটকা কালারটা পুরো মানে বেরিয়ে আসছে, মানে ধুলোগুলো কিন্তু চলে যাচ্ছে। তো এইভাবেই করতে হচ্ছে, কিছু করার নেই যে আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আজকে আর কিছু কাজ করব না, এরম করলে তো আর কোনো দিনই এই এক্সট্রা কাজ করতে পারবো না। আর আজকে যেহেতু হোলি, তখন একটুখানি সুইটি কিন্তু হোলি শ্যুট করে নিয়েছে মাঝখানে একটু। আর এইদিকে আমি মাছের মশলাটা করে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা এইটা দিয়ে কিন্তু পেস্ট করে নিয়েছি, আর কালো জিরা ফোড়ন দিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে টমেটো আর কাঁচা লঙ্কাটাকে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতন, নুন হলুদ তো অবশ্যই দিয়েছি, দিয়ে কষিয়ে একদম জলটা পরিমাণ মতন দিয়ে মাছগুলো ফুটে উঠলে তারপরে কিন্তু একটু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেবো। এটার মধ্যে ইচ্ছা করলে বড়ি দেওয়া যায়, ইচ্ছা করলে আলু বেগুন দেওয়া যায়, তো ওগুলো কিছুই আমি দিইনি। এইভাবেই মাছের ঝালটা সবাই খেতে পছন্দ করে। পাবদা মাছটা দেখবেন একটুখানি পাঞ্চা টাইপের হয়, তো ওই কারণে না এটা একটুখানি এরকম তেল ঝাল বা সর্ষে বাটা এসব দিয়ে করলে ভালো হয়। তো সর্ষে বাটা দিয়ে করিনি, ও যেহেতু আগের দিন উপোস করেছিলাম, তো এইভাবেই টমেটো কাঁচা লঙ্কা বাটা দিয়েই করেছি, আর সঙ্গে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তো মাছগুলো এই যে বেশ বড় বড় ছিল, তো এরকমভাবে ফ্রাই প্যানে ভাজলে খুব সুবিধা হয়, আর এরমভাবে ঝাল করতে মানে কোনো অসুবিধা হয় না। তো এইভাবেই পুরো মাছের ঝোলটা আর ভাতটা রেডি করে নিলাম। আর ওই দিকে এই জায়গাটা কীরকমভাবে গুছিয়েছি একবার করে আপনাদের সাথে শেয়ার করে দিই চলুন। তো এইভাবে এইখানটায় রাখলাম, আর আমাদের প্রচণ্ড জলের সমস্যা যাচ্ছে বলে নিচ থেকে জল ধরে নিয়ে এসে ওই বক্সের সাইডটায় রেখে দিয়েছি। তো এইভাবেই কিন্তু পুরো আজকে বক্স জানলাটাকে গুছিয়ে নিলাম। তো অনেকটা পরিষ্কার করা হলো, তো ভালো লাগছে আর কি এই জায়গাটা দেখে। এখানে ইন্ডাকশান, মিক্সি এগুলো সব রেখে দিয়েছি, ইলেকট্রিক কুকারটা, টেবিলটাও গুছিয়ে নিয়েছি, আর ওই বাসনের র্যাকটা এই পাশে রান্নাঘরের মধ্যেই রেখেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।